নমস্কার বন্ধুরা, কালবন্দি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনা নিয়ে আলোচনা করতে চলেছি। এটি শুধুমাত্র দুটি দেশের মধ্যেকার বাণিজ্যিক দ্বন্দ্ব নয়, বরং ভূ রাজনৈতিক টানাপোড়েনের এক প্রতিফলন। আমরা কথা বলতে চলেছি ভারত এবং আমেরিকার মধ্যেকার বাণিজ্যিক শুল্ক বৃদ্ধি নিয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন তা অনেকের কাছেই অপ্রত্যাশিত ছিল। কিন্তু এই সিদ্ধান্তের পিছনে কারণ কি? এই 50% শুল্ক ভারতের অর্থনীতির কোন কোন ক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলবে এবং ভারত সরকারই বা এর মোকাবিলায় কী কী কৌশল নিচ্ছে, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই শুল্ক বৃদ্ধির প্রেক্ষাপট বুঝতে গেলে আমাদের কিছু গুরুত্বপূর্ণ তারিখের দিকে নজর দিতে হবে। প্রথমেই 2রা এপ্রিল 2025। এই দিনে মার্কিন প্রেসিডেন্ট একটি নির্বাহী আদেশ জারি করে জানান যে আমেরিকার বাণিজ্যের জন্য হুমকি এমন কিছু দেশের উপর তিনি শুল্ক আরোপ করবেন এবং সেই তালিকার মধ্যে আমাদের ভারতও অন্তর্ভুক্ত ছিল। এরপরের তারিখটি হলো 30শে জুলাই 2025। এই দিন হোয়াইট হাউস থেকে তিনি ঘোষণা করেন যে তারা ভারতের পণ্যের উপর 25% শুল্ক ধার্য করবে। আর এর কারণ হিসাবে বলা হয় যে ভারত রাশিয়ার কাছ থেকে তেল ও সামরিক সরঞ্জাম কিনছে। এরপর 6ই আগস্ট 2025। এই দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন নির্বাহী আদেশ জারি করে জানান ভারতের উপর আরও অতিরিক্ত 25% শুল্ক বসানো হবে, অর্থাৎ মোট শুল্ক 50% পৌঁছে গেল এখন। আগস্ট 7, 2025 ট্রাম্পের প্রথম নির্বাহী আদেশ অনুযায়ী 25% শুল্ক কার্যকর হয়। এই শুল্কের ফলে অনেক ভারতীয় পণ্যের দাম আমেরিকায় 25% আরও বেড়ে যায়। এরপর যেই দিনটি সেইটি হলো 27শে আগস্ট 2025। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তারিখ, কারণ এই দিনটি থেকেই নতুন করে চাপানো অতিরিক্ত 25% শুল্ক কার্যকর হবে। ফলে অনেক ভারতীয় পণ্যের উপর মোট শুল্ক 50% পৌঁছে যাবে। আবার এই শুল্কের সঙ্গে কোথাও কোথাও MFA অর্থাৎ মোস্ট ফেভার্ড নেশন বা অন্যান্য শুল্কও যোগ হতে পারে, যা মোট শুল্ককে আরও বাড়িয়ে দিতে পারে। কিন্তু আমেরিকা কেন এত কঠোর পদক্ষেপ নিল? এর প্রধান দুটি কারণ। প্রথমত, রাশিয়া ইউক্রেন সংঘাতের পরিপ্রেক্ষিতে আমেরিকার অভিযোগ ভারত রাশিয়া থেকে তেল আমদানি করে তাদের অর্থনীতিকে শক্তিশালী করতে সাহায্য করছে, যা তাদের যুদ্ধ চালানোর ক্ষেত্রে ক্ষমতা আরও বাড়িয়ে দিচ্ছে। হোয়াইট হাউসের একটি বিবৃতিতে সরাসরি বলা হয়েছে ভারতের রাশিয়া থেকে তেল কেনা আমেরিকার জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির জন্য একটি অস্বাভাবিক ও অসাধারণ হুমকি। দ্বিতীয়ত, বাণিজ্যিক আলোচনায় সুবিধা আদায় করা। আমেরিকা দীর্ঘদিন ধরেই ভারতের বাণিজ্য নীতিতে অসন্তুষ্ট ছিল। তারা চায় ভারতের কৃষি ও দুগ্ধজাত পণ্যের বাজারে সহজে প্রবেশ করবে। এই শুল্ক আরোপের মাধ্যমে আমেরিকা ভারতকে আলোচনার টেবিলে তাদের শর্ত মানতে বাধ্য করতে চাইছে। বন্ধুরা, এই 50% শুল্ক ভারতের রপ্তানি বাণিজ্যের জন্য এক বিশাল বড় ধাক্কা। কিছু নির্দিষ্ট শিল্প খাত এর দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যেমন বস্ত্র তৈরি ও পোশাক শিল্প। ভারত থেকে আমেরিকায় রপ্তানি হওয়া অন্যতম প্রধান পণ্য হলো বস্ত্র। এই শুল্কের ফলে ভারতীয় পোশাকের দাম প্রতিযোগিতামূলক থাকবে না। অনেক ছোট প্রতিষ্ঠান যারা শুধুমাত্র আমেরিকার বাজারের উপর নির্ভরশীল, তারা ব্যবসা বন্ধ করতে বাধ্য হবে। একটি রিপোর্ট অনুযায়ী এই শিল্পের প্রায় 30 থেকে 40% রপ্তানি আমেরিকায় যায়। এরপরে শিল্পটি হলো রত্ন ও অলংকার শিল্প। ভারত থেকে আমেরিকায় প্রায় $10 বিলিয়ন গহনা রপ্তানি করা হয়। 50% শুল্কের ফলে এই শিল্পের শেষ দিন নেমে আসবে বলে আশঙ্কা করছেন অনেকেই। আবার সামুদ্রিক খাদ্য, বিশেষ করে চিংড়ি রপ্তানির ক্ষেত্রেও ভারত আমেরিকার বৃহত্তম সরবরাহকারী দেশ। কিন্তু এই অতিরিক্ত শুল্কের ফলে ভারতের প্রায় 24,000 কোটি টাকার সামুদ্রিক খাদ্য রপ্তানি ঝুঁকির মধ্যে পড়বে। এছাড়াও বিভিন্ন চামড়াজাত দ্রব্য বা অটো পার্টস, এই শিল্পগুলিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অটো পার্টস শিল্পের প্রায় $7 বিলিয়ন রপ্তানি এখন ঝুঁকির মুখে পড়ে গেছে। তবে কিছু পণ্য যেমন ওষুধ, ইলেকট্রনিক্স বা কিছু নির্দিষ্ট খনিজ পদার্থ এই শুল্ক থেকে আপাতত রেহাই পেয়েছে।
বন্ধুরা, আসল ঘটনা হলো এই পরিস্থিতিতে ভারত সরকার কী করছে। ভারত সরকার এই শুল্ক বৃদ্ধিকে অযৌক্তিক ও অন্যায্য বলে নিন্দা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই বিষয়ে তার কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আমাদের জন্য আমাদের কৃষকদের স্বার্থই সবার আগে। তিনি বলেছেন, আমি জানি এর জন্য আমাকে ব্যক্তিগতভাবে অনেক বড় মূল্য দিতে হতে পারে, কিন্তু আমি তার জন্য প্রস্তুত। বন্ধুরা, ভারত এই মুহূর্তে কী করতে পারে? ভারতও আমেরিকার নির্দিষ্ট কিছু পণ্যের উপরে পাল্টা শুল্ক বসাতে পারে। এর মধ্যে আমদানিকৃত বাদাম, আপেল এবং অন্যান্য কৃষি পণ্যও থাকতে পারে, যার ফলে আমেরিকারও বিভিন্ন পণ্যের দাম ভারতে বেড়ে যেতে পারে। এছাড়াও বিকল্প বাজার। ভারত ইউরোপীয় ইউনিয়ন, যেমন জাপান এবং অন্যান্য এশিয়ার দেশগুলির সাথে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার চেষ্টা করবে। এতে আমেরিকার উপর কিছুটা নির্ভরতা আমাদের কমবে। আর সবথেকে যেটি ভালো আইডিয়া, সেটা হলো মেক ইন ইন্ডিয়াকে আরও জোরদার করা। দেশীয় শিল্পকে আরও শক্তিশালী করতে হবে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে সরকারের নীতিগুলোকে আরও জোরদার করতে হবে। ভারত এবং আমেরিকার এই শুল্ক যুদ্ধ কেবল বাণিজ্য নয়, এর গভীর প্রভাব পড়তে পারে সামরিক এবং কূটনৈতিক সম্পর্কের উপরেও। এখন দেখার বিষয়, এই উত্তেজনা কি একটি স্থায়ী শুল্ক যুদ্ধে পরিণত হবে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে এর একটি সমাধান বের হবে। বিশেষজ্ঞদের মতে উভয় দেশই চাইবে যত তাড়াতাড়ি সম্ভব একটি মধ্যপন্থা খুঁজে বের করার, কারণ দীর্ঘমেয়াদী বাণিজ্য যুদ্ধ কারোর পক্ষেই লাভজনক নয়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। আপনাদের কী মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ, এবং খুব শীঘ্রই অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।